পদ্মা তীরের মানুষ যেন একটু শান্তিতে থাকে, তাদেরকে মানববন্ধন গড়ে তুলে হাতে হাত দিয়ে তাদের সাথে আমরা যেন সবাই বাঁচি, এইটুকু আমি বার্তা দিতে চাই। প্রদর্শনীটা কিন্তু মিজানুর ফটোগ্রাফ দিয়েও করতে পারতো বা ভিডিওগ্রাফি দিয়েও করতে পারতো, কিন্তু সে ছবি এঁকেছে। সে কষ্ট করে পেনের খোঁচা দিয়ে, ব্রাশের খোঁচা দিয়ে কেন এত কিছু করলো? নদী ভাঙন মুর্শিদাবাদ জেলার অভিশাপ। পদ্মা গঙ্গা পারের ভয়াবহতায় গ্রামের পর গ্রাম আজ মানচিত্র থেকেই নিশ্চিহ্ন হওয়ার পথে। নদী পাড়ের আর্তনাদ হাহাকারের সেই করুণ কাহিনী ছবির মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী মোহাম্মদ মিজানুর খান। নিজের কাজের মাধ্যমে এ যেন নীরব এক প্রতিবাদ। মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা চিত্রশিল্পী মোহাম্মদ মিজানুর খান এই প্রথম একক প্রদর্শনী ও নদীরে নিয়ে শহর বহরমপুরে হাজির। শুক্রবার বহরমপুরে পৌর আর্ট গ্যালারি শিল্পতীর্থে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। মোট 15টি ছবি প্রদর্শিত হয়েছে। কেন তার এই ভাবনা? আমার মনে হলো যে একটু শহরে আমাদের বহরমপুর যে সদর, সেখানে গিয়ে একটু মানুষদের দেখায় যে প্রান্তিক মানুষগুলো কি জীবন যন্ত্রণার সঙ্গে প্রতিটি রাত তারা যাপন করছে, বিনিদ্র রাত যাপন করছে। তাদের পাশে সবাই যেন সাহায্যের হাত বেড়িয়ে দেয়। প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনসাধারণ তাদের পাশে দাঁড়ায় এবং তাদের জীবনে একটু স্বস্তি যেন ফিরে আসে। এজন্যই আমার এই উদ্যোগ। চিত্র প্রদর্শনীর উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যা দুর্গতদের নিয়ে দীর্ঘদিন কাজ করে চলা লালগোলার তারানগরের বাসিন্দা আবুল কাসেম ও জাহির উল ইসলাম। পদ্মা ভাঙনে গ্রাম হারানোর কষ্ট বুকে আবেগে ভাসলেন তারা। আমার ভিটা মাটি যায়নি, কিন্তু তারানগর গ্রাম হচ্ছে আমার মা। তারানগর হচ্ছে আমার জন্মভূমি। তারানগর গ্রামে আমার বাবা মায়ের কবর আছে। ওই গ্রামকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার মা মরে যাওয়াতে জানা কষ্ট হয়েছে, তারানগর ভাঙে যাওয়াতে আমি তার চাইতে 100 গুণ বেশি কষ্ট পাচ্ছি। লালগোলা থেকে শামসেরগঞ্জ গঙ্গা ভাঙনে বিধ্বস্ত ছবি দেখে চোখের কোণে জল দর্শকদেরও। ঘর ছাড়া নিঃস্ব মানুষদের করুণ কাহিনী ক্যানভাসে তুলে ধরে সাহায্যের আর্জিও জানিয়েছেন চিত্রশিল্পী। লালগোলার আইসিআর হাই মাদ্রাসার সহশিক্ষক চিত্রশিল্পী মোহাম্মদ মিজানুর খান, যিনি সাত্ত্বিক সোল অফ আর্টের কর্ণধারক, তাঁর এই ভাবনা ভাবালো আর 5 জনকেও। ওই ঘটনার সঙ্গে তার প্রত্যেকটা অনুপুঙ্খ উপাদানের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে চেয়েছে। এই জায়গাটা সেও আমাকে জড়িয়ে নিল এবং আমি হয়তো প্রত্যক্ষ সেই অসুবিধার মধ্যে নেই, কিন্তু আমি আমার জীবনের এক অন্য গল্প দেখে নিলাম প্রতীকীভাবে। আমি যে জীবনটা নিশ্চিন্তভাবে কাটাচ্ছি সেটা যে একেবারেই নিশ্চিন্ত নয়, এই শিক্ষাটা আজকে আমার হলো। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।